চার্জার লাগিয়েছি, এই চার্জারটা লক্ষ্য করুন কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 2.3 ভোল্টেজ যদি আমি এখন একটা লাইনের মধ্যে দিয়ে এই মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন আই চার্জারে এম্পিয়ার নিচ্ছে। ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন। ফ্যাক্স চার্জিং সলিউশন করার এই এক নিনজা টেকনিক, অসংখ্য ফোন ফ্যাক্স চার্জিং থেকে সলিউশন করতে পারেন। ভিভো ফোন ডিএম লাইন ডিপি লাইন ওকে, ফ্ল্যাশ বুট ক্যাপ ওকে, ছোটখাটো দাম্পার করা শেষ, তাও ফ্যাক্স চার্জিং সমাধান হয় না। তো আমি এখানে এমন একটা লাইনের সাথে পরিচয় করে দিব যে লাইন হয়তো বা অনেকেই চিনেন না। ফ্যাক্স চার্জিং এর জন্য আমরা সাধারণত ডিএম লাইন ডিপি লাইন অথবা বুট ক্যাপ চেক করে থাকি। এর পরবর্তীতে যদি আপনি চেক করতে হয় তাহলে এই লাইনটাতে চেক করবেন। এই লাইনটা হচ্ছে টিএস লাইন মানে থার্মাল সেন্স লাইন বা 2.3 ভোল্টেজের লাইন। আমি এখানে 2.3 ভোল্টেজ দিয়ে এখানে চেক করব। তো এই লাইনটা পরিচয় করার আগে আমি ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে নিই। ডায়াগ্রামটি হচ্ছে বিকিউ চার্জিং আইসি। বিকিউ চার্জিং আইসির 11 নম্বর লাইনটা হচ্ছে টিএস লাইন। তো এই 11 নম্বর পিনে বিকিউ আইসির 22 নম্বর পিন থেকে 4.7 ভোল্টেজ লাইন ডিভাইডার সার্কিট হয়ে ঢোকে। এখানে 10 কিলো ওহমসের দুইটা রেজিস্টার থাকে, অথবা যে কোনো কিলো ওহমসের হোক না কেন 50% ভোল্টেজ এই 11 নম্বর লাইনে ঢুকে। এক কথায় বিকিউ আইসির 22 নম্বর পিনের মধ্যে যত ভোল্টেজ থাকে 4.7 থাকুক আর 5 ভোল্টেজ থাকুক, তার অর্ধেক ভোল্টেজ এই 11 নম্বর থার্মাল সেন্স লাইনের মধ্যে ঢুকে। এই লাইনের মধ্যে যদি সঠিক পরিমাণ ভোল্টেজটা মানে ওই লাইনের 50% ভোল্টেজ না ঢুকে তখনই ফ্যাক্স চার্জিং আসে। তো আমি এখানে কয়েকটা লাইন মার্ক করে দিয়েছি যেসব লাইনের জন্য ফ্যাক্স চার্জিং আসতে পারে। তো আমি এখানে 10 কিলো ওহমসের দুইটা রেজিস্টার নিয়েছি। এই দুইটা রেজিস্টার দিয়ে এখানে ছোট্ট একটা ডিভাইডার সার্কিট করে আমি রিজন লাইনটা জাস্ট জাম্পার করে টিএস লাইনের মধ্যে দিয়ে দেবো, ইনশাল্লাহ দেখি কি হয়। তো ডিভাইডার সার্কিট নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে, ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে এবং কিভাবে তৈরি করবেন। ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ এই ধরনের ডিভাইডার সার্কিট তৈরি করে অসংখ্য ফ্যাক্স চার্জিং অথবা চার্জিং হিটার জনিত সমস্যার সমাধান করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইডার সার্কিট করা কমপ্লিট এবং একটা ইনপুট ভোল্টেজ একটা ডিভাইড ভোল্টেজ আমি টিএস লাইনের মধ্যে দিয়ে দিছি। এবার আমার দেখার ফলে হচ্ছে আমার আসলে কাজটা হয়েছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার পেজে দিয়ে থাকি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় 1 এম্পিয়ার করে চার্জ নিচ্ছে।